হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমাদের ক্লাসে। তো আমরা আজকে যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম ইম্পর্ট্যান্ট প্রোভার্বস ফ্রম প্র্যাকটিস। এই প্রভাবটা কোথায় লাগবে? যারা 9-10-এ আসো তাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে লাগবে, কমপ্লিট দ্য সেন্টেন্স সেখানে লাগবে প্রভাবসের। আর কোথায় লাগবে? যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ সবচেয়ে বেশি লাগে, বিসিএস পরীক্ষা, জব, স্পিকিং, এগুলোর ক্ষেত্রে লাগে। তবে 9-10 এর কমপ্লিট দ্য সেন্টেন্স, ইন্টারমিডিয়েট কমপ্লিট দ্য সেন্টেন্স, ওই যে লেখা থাকে না ইনকমপ্লিট দ্য সেন্টেন্স, হ্যাঁ, কমপ্লিট করা সেন্টেন্সটাকে, সেটাকে সেটার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের লাগবে। এখন আমি কয়েকটা লিখে রাখছি। সব বোর্ড ছোট তো সব লেখা সম্ভব না, তবে গুরুত্বপূর্ণ কয়েকটা লিখে রাখছি, এটা কাজে দিবে। 1 নাম্বার দেখো লিখছি, নাচতে না জানলে উঠান বাঁকা। নাচতে না জানলে উঠান বাঁকা, মূলত প্রভাবটা কি? তুমি যদি এক এক করে বাংলা করো তাহলে কিন্তু সেটার অর্থ আসবে না। এটার ভাবানার্থক অর্থ আসে, আক্ষরিক অর্থ আসবে না, ঠিক আছে? তো এইখানে তুমি কোনো জায়গায় কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর সময় যেটা যেখানে থাকবে সেইখানে বসাতে হবে। সেকেন্ড কথা হচ্ছে যে এগুলো আমাদের আহ মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নাই। নাচতে না জানলে উঠুন বাঁকা, দেখো লিখছি, এ ব্যাড ব্যাড এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস। ক্লিয়ার? মুখস্থ রাখতে হবে। এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে আসতে পারে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। ক্লিয়ার? আর প্রিপোজিশন উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসতে পারে। তুমি চাইলেও এখানে কিন্তু টু বসাতে পারবা না, উইথই বসাতে হবে। টুল টুল বসাতে পারবা না, টুলসই বসাতে হবে। পরেরটা দেখো, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজানা সকিনার মা। তুমি আমাকে ছেড়ে চলে গেলা, এখন তো অনলাইনে শুধু ধরো যে কি আর বলবো, আমরা যখন আগে ছোটবেলায় ছিলাম বিভিন্ন কম্পিউটারের দোকানে যাইতাম, এখন আর কম্পিউটারের দোকান লাগে না, এখন অনলাইনে অনলাইনে ক্লাসে ডিসুম ডিসুম শুরু হয়ে যায়। ঠিক আছে না? এখন আমি বলবো এই সম্পর্কে তোমাদেরকে কথা। হ্যাঁ, কি হয়েছে বলো? ঠিক আছে। আচ্ছা, এখন